এ বিষয়ে কথা বলতে নিউজরুম থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী শামীমা সুলতানা। শামীমা সুলতানা, আজকে তো আপনি পরীক্ষার বিভিন্ন কেন্দ্রে গিয়েছেন, শিক্ষার্থীদের সাথে কথা বলেছেন, অভিভাবকদের সাথে কথা বলেছেন এবং বিভিন্ন কেন্দ্রে পরিদর্শন করে সেখানকার পরিবেশ দেখেছেন কেমন ছিল। তো এবারের এইচএসসি পরীক্ষা নিয়ে আপনার সার্বিক বিশ্লেষণ যদি জানতে চাই। অন্যান্য বার আপনি জানেন যে বেশ কয়েক বছর আগে কিন্তু প্রশ্ন ফাঁসের একটা গুজব ছিল। তো সেই গুজবের যে অভিজ্ঞতা এবং সেই গুজব কমিয়ে এবং প্রশ্ন ফাঁসের কোনো ধরনের কোনো মিথ্যা প্রশ্নও যাতে ফাঁস না হয় সেই বিষয়গুলোকে, সেই পুরনো অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে কিন্তু এবছর আমরা দেখেছি যে গত কয়েক বছর ধরেই এই জিনিসগুলো চলছে। এবছরও সেই কড়াকড়িটা ছিল এবং আপনার পরীক্ষা কেন্দ্রে কিন্তু বলা হয়েছে যে পরীক্ষা শুরুর 1 ঘন্টা আগে পরীক্ষার কেন্দ্রটা খুলে দেওয়া হবে এবং কমপক্ষে আধা ঘন্টা আগে পরীক্ষার কেন্দ্রে ঢুকতে হবে। তো সেই জায়গাগুলো দেখেছি আমরা, সেই কড়াকড়ির বাড়াবাড়ি সবই ছিল এবং ইলেকট্রনিক কোনো ডিভাইস নিয়ে যাতে কেউ হলে না আসতে পারে এবং কেন্দ্রে শুধুমাত্র পরীক্ষার্থী এবং যারা পরীক্ষা নেবেন এই দুই পক্ষ ছাড়া আর কোনো কেউ যাতে পরীক্ষা কেন্দ্রের ভেতরে না আসতে পারে সেই বিষয়েও কিন্তু যথেষ্ট কড়াকড়ি ছিল। তো যখন আমরা শিক্ষা উপদেষ্টার সাথে কথা বলেছি তিনিও কিন্তু বলেছেন যে তাদের প্রায়োরিটি ছিল যাতে কোনো ধরনের গুজব না ছড়ায়, প্রশ্ন ফাঁসকে কেন্দ্র করে কিংবা প্রশ্ন ফাঁসের কোনো অপচেষ্টা যাতে না হয়। এবং এর আগে কিন্তু কয়েক দফা অভিজ্ঞতা আছে যারা পরীক্ষা নিয়েছেন তাদের, যে পরীক্ষার কেন্দ্রে প্রশ্ন যখন যাচ্ছে কিংবা কেন্দ্রে যাবার আগেই প্রশ্ন ফাঁস সেখান থেকেও হয়েছে। তো সেই সব বিষয়গুলোকে কিন্তু কড়া নজরদারির মধ্যে রাখা হয়েছে এবং এখন পর্যন্ত আমরা এ ধরনের কোনো ঘটনা দেখিনি। তবে এবার একটি বিষয় লক্ষণীয় যে প্রায় 1 লাখের কাছাকাছি 82,000-এর মতো শিক্ষার্থী এবার অনুপস্থিত ছিল। তো এই বিষয়টি নিয়ে আমরা প্রশ্ন করেছিলাম যে কেন এই ঝরে পড়ার হারটা এত বেশি। তো তারা বলেছেন যে তারা এটি বিচার বিশ্লেষণ করবেন, যে অনেক সময় দেখা যায় যে এই যে ঝরে পড়ার হার এর সাথে কিন্তু আরও যোগ হয়, যারা পরীক্ষা দিবেন একেবারেই নিশ্চিত তারাও কিন্তু অনেকে পরীক্ষা কেন্দ্রে হাজির হন না পরীক্ষার দিনে, 1,000-1,500 করে অনুপস্থিত থাকেন। তো এবারের কতজন অনুপস্থিত সেটি এখনো জানা যায়নি, এটিও আজকে হয়তো রাতের মধ্যে জানা যাবে। এবং ওনারা বলেছেন যে যারা কর্তৃপক্ষ, যে এই বিষয়টি আসলে ওনারা খতিয়ে দেখবেন যে এত বড় অঙ্কের একটা শিক্ষার্থী তারা কেন ঝরে পড়ছেন, কেন তারা পরীক্ষা দিচ্ছেন না। যে শামীমা, এখন কিন্তু কোভিড সারা দেশে নতুন করে ছড়িয়েছে, তো এই বিষয়ে হলগুলোতে কি ধরনের সতর্কতা ছিল? শাহনাজ, পরীক্ষা কেন্দ্র সবগুলোতেই কিন্তু বলা হয়েছিল যে যারা পরীক্ষার্থী আসবেন কেন্দ্রগুলোতে তারা অবশ্যই মাস্ক পরিধান করে আসবেন। তো অনেকে আমরা দেখেছি যে অনেকে কিন্তু সেই মাস্ক আসলে অভ্যাসবশত, আমরা যেহেতু এখন প্রতিনিয়ত মাস্ক পরছি না, তো সে কারণে কিন্তু অনেকে না পরেও এসছেন। তো যারা না পরে এসছেন সবাইকে কিন্তু কেন্দ্র থেকে একটি করে মাস্ক দেয়া হয়েছে, একই সঙ্গে সবার হাত স্যানিটাইজ করে তারপরে কিন্তু কেন্দ্রে প্রবেশ করানো হয়েছে। এবং যেহেতু ডেঙ্গু ছড়াচ্ছে প্রতিটা কেন্দ্রের জন্য বলা হয়েছিল যে পরীক্ষা শুরুর আগেই যেন প্রতিটা কেন্দ্রে যে অতিরিক্ত ঝোপঝাড় আছে সেটি যেন পরিষ্কার করে ফেলা হয় এবং কোনো টবে যদি পানি জমে থাকে কিংবা কোথাও যদি বৃষ্টির পানি জমে থাকে পথে ঘাটে, সেই সব কিছু যেন পরিষ্কার করে ফেলা হয়। এবং আমরা দেখেছি যে কেন্দ্রগুলোতে পরীক্ষা শুরুর আগেই কিন্তু এই ব্যবস্থা নেওয়া হয়েছে এবং ডেঙ্গু এবং করোনা দুটোর জন্যই কিন্তু সচেতন ছিল পরীক্ষা কেন্দ্রগুলো। শাহনাজ, যে আরেকটি বিষয় জানতে চাচ্ছিলাম যে পরীক্ষাতে প্রশ্ন ফাঁস ছাড়া আর কোনো বিষয়ে কোনো ধরনের অভিযোগ পেয়েছেন কিনা আপনারা? শাহনাজ, আগে একটা সময় বাংলাদেশের নকল করার একটা প্রবণতা ছিল এবং সময়টা এমন ছিল যে অভিভাবকরা উৎসাহ দিচ্ছেন নকল করার জন্য কিংবা শিক্ষার্থী নিজেও নকল করছেন, পাড়া প্রতিবেশী নকল করার জন্য উৎসাহ দিচ্ছে। সেই সময়টা কিন্তু আসলে বদলে গেছে, এখন কিন্তু সেই নকলের বিষয়টা নাই এবং মাঝখানে যে প্রশ্ন ফাঁসের একটা বিষয় ছিল সেটিও কিন্তু কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হয়েছে। আপনি জানেন যে কোচিং সেন্টার যেগুলো আছে সেখান
থেকে প্রশ্ন ফাঁস প্রশ্ন বিক্রয়ের একটা ধরা পড়েছিল যে প্রশ্ন ফাঁস চক্রের সাথে তারা জড়িত, সেটিও কিন্তু বন্ধ রাখা হচ্ছে। তারপরে যারা পরীক্ষা নেন কিংবা পরীক্ষার প্রশ্ন যারা বিলি বন্টনের সাথে যুক্ত, সবার প্রতি কিন্তু কড়া একটা মনিটরিং থাকছে। তো সব মিলে বলা যায় যে এই যে বিষয়গুলো, প্রতিটা বিষয় যে কোনখানে ব্যত্যয় ঘটতে পারে, কোনখানে অসদুপায় ঘটানো যায় কিংবা ঘটতে পারে, সেই সবগুলো বিষয় কিন্তু এত কঠোর নজরদারির মধ্যে থাকছে গত কয়েক বছর ধরে। এই ধরনের ঘটনা কিন্তু আমরা দেখছি না। কিংবা পরীক্ষায় যে আগে দেখা যেত যে পরীক্ষায় নকল করার জন্য পরীক্ষায় এক্সপেলড হচ্ছেন, সেই জিনিসগুলোও কিন্তু এখন আর তেমন দেখা যায় না বললে একেবারেই এটাই ভালো হয়। জি, শামীমা সুলতানা, আপনাকে ধন্যবাদ। একযোগে আজকে শুরু হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা, এই বিষয়ে আমাদের সাথে কথা বলছিলেন শামীমা সুলতানা, যুক্ত হয়েছিলেন নিউজরুম থেকে।